কষ্টের পরে না, কষ্টের সাথেই স্বস্তি আছে। একটা ধারণা আমাদের যে আমাদের কষ্টের পরে মনে হয় আমাদের শান্তি আসবে, স্বস্তি আসবে। কিন্তু না, আমাদের কষ্টের ভেতরেই আমাদের স্বস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কুরআনে, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা এখানে এই কথাটাকে এইভাবে এই কারণে বলেছেন যে আমরা যেন বুঝি যে কষ্টের সাথে আমাদের স্বস্তির আছে। আমরা এমন যেন না ভাবি যে আমাদের কষ্টের পরে আমাদের জন্য ভালো কিছু আসবে। প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা দুর্যোগ, প্রত্যেকটা বিপদের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু হিকমা রেখেছেন, এমন কিছু প্রশান্তি রেখেছেন যা হয়তো আমরা দেখতে পাই না। কিন্তু পরবর্তীতে যেয়ে আমরা সেটা বুঝতে পারি, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। তাই কষ্টের যে সময়টা, সেই সময়টাতে ধৈর্য ধারণ করা খুবই উত্তম। এবং একটা হাদিস আছে না যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতেছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে মুমিনের ব্যাপারটা কতটা নাই সুন্দর। একজন মুমিন যখন কষ্টে থাকে তখন সে ধৈর্য ধারণ করে। আর যখন সে সুখে থাকে তখন সে শুকরিয়া আদায় করে। অর্থাৎ মুমিনের জন্য প্রত্যেকটা অবস্থাই সুন্দর, প্রত্যেকটা অবস্থাই উত্তম। ঠিক সেইজন্যই আমাদেরকে কষ্টের সময় অস্থিরতা করা যাবে না, অসুস্থতার সময় অস্থিরতা করা যাবে না, বিপদের সময় অস্থিরতা করা যাবে না, বরং ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাআলার হিকমার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার যে রহমত তার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার যে ওয়াদা সেটার উপর ভরসা রাখতে হবে। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি।